আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মুসলিমের সময়ের প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমি মোহাম্মদুল্লাহ সাগর আজ আপনাদের কাছে উপস্থাপন করব হাদিসের গল্প শিক্ষা বিশেষ পাঠ পর্ব 18। আজকের আলোচ্য গল্প সাহাবীর মেহমানদারিতে আল্লাহর হাসি। সহিহ বুখারী 3798 নং হাদিস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এলো। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের কাছে লোক পাঠালেন। তারা জানালেন, আমাদের নিকট পানি ছাড়া কিছুই নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে আছো যে এই ব্যক্তিকে মেহমান হিসেবে নিয়ে নিজের সাথে খাওয়াতে পারো? তখন এক আনসারী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি। এই বলে তিনি মেহমানকে নিয়ে গেলেন এবং স্ত্রীকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমানকে সম্মান করো। স্ত্রী বললেন, বাচ্চাদের খাবার ছাড়া আমাদের ঘরে অন্য কিছুই নেই। আনসারী বললেন, তুমি আহার প্রস্তুত করো এবং বাতি জ্বালাও এবং বাচ্চারা খাবার চাইলে তাদেরকে ঘুম পাড়িয়ে দাও। সে বাতি জ্বালালো, বাচ্চাদেরকে ঘুম পাড়ালো এবং সামান্য খাবার যা তৈরি ছিল তা উপস্থিত করলো। বাতি ঠিক করার বাহানা করে স্ত্রী উঠে গিয়ে বাতিটি নিভিয়ে দিলেন। তারপর তারা স্বামী স্ত্রী দুজনেই অন্ধকারের মধ্যে আহার করার মতো শব্দ করতে লাগলেন এবং মেহমানকে বোঝাতে লাগলেন যে তারাও সঙ্গে খাচ্ছেন। তারা উভয়ই সারা রাত অভুক্ত অবস্থায় কাটালেন। ভোরে যখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গেলেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমাদের গত রাতের কাণ্ড দেখে হেসে দিয়েছেন অথবা বলেছেন খুশি হয়েছেন এবং এই আয়াত নাজিল করেছেন। তারা অভাবগ্রস্ত সত্ত্বেও নিজেদের উপর অন্যদেরকে অগ্রগণ্য করে থাকে, আর যাদেরকে অন্তরের কৃপণতা হতে মুক্ত রাখা হয় তারাই সফলতা প্রাপ্ত। যারা ওদের পরে এসেছে তারা বলে, হে আমাদের প্রতিপালক, আমাদের ও বিশ্বাসে যারা এগিয়ে এসেছিল আমাদের সেই ভাইদের ক্ষমা করো, আর বিশ্বাসীদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো হিংসা বিদ্বেষ রেখো না। হে আমাদের প্রতিপালক, তুমি তো দয়া পরবশ পরম দয়ালু। সূরা হাসর আয়াত 9 থেকে 10। আজকের এই হাদিসের গল্প থেকে আমরা যে শিক্ষা পেলাম সেই শিক্ষাটি হলো, অতিথি পরায়ণতা শুধু সংস্কৃতি না, ঈমানের অংশ। মেহমানদারি এখানে সামাজিক ভদ্রতা নয়, আল্লাহর সন্তুষ্টির কাজ। নিজে না খেয়ে অতিথিকে খাওয়ানো আল্লাহর কাছে বড় আমল। আজকের শিক্ষা, অল্প থাকলেও কাউকে ফিরিয়ে না দেওয়া, নিজের প্রয়োজনের চেয়ে অন্যের প্রয়োজন বড় ভাবা, এটাকে বলে ইসার বা ঈমানি নিঃস্বার্থতা। কুরআনেও আছে, তারা নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যকে অগ্রাধিকার দেয়। এটা সাধারণ দান না, ত্যাগের দান। স্ত্রী স্বামীর ঈমানি যৌথ কাজ। এই ঘটনায় লক্ষ্য করুন, স্বামী সিদ্ধান্ত নিলেন, স্ত্রী আপত্তি করেননি, দুজন মিলে পরিকল্পনা করলেন। এটা দেখায় ঘরের ঈমানি পরিবেশ থাকলে ঘর জান্নাতের রাস্তা হয়। গোপনে ভালো কাজের মূল্য বেশি। তারা কাউকে জানায়নি, মেহমানকেও বুঝতে দেয়নি, দেখানোর জন্য করেনি, তবু আসমানে তাদের কাজ আলোড়ন তুলেছে। শিক্ষা, যে আমল মানুষ দেখে না, আল্লাহ সেটা সবচেয়ে বেশি দেখেন। আল্লাহ বান্দার ত্যাগকে মূল্য দেন। আল্লাহ হাসলেন, এটা আল্লাহর সন্তুষ্টি বোঝায়। অর্থাৎ এই কাজ এত প্রিয় হয়েছে যে আসমানে এর আলোচনা হয়েছে। ছোট কাজ না, নিয়ত বড় হলে আমলও বড়। ঈমান কষ্টের সময় বোঝা যায়। পেট ভরা থাকলে দান করা সহজ, কিন্তু নিজের ঘরে খাবার না থাকলেও অন্যকে দেওয়া, এটাই সত্যিকারের ঈমানের পরীক্ষা। বাচ্চাদেরও ঈমানি পরিবেশে বড় করা। তারা বাচ্চাদের কষ্ট দিতে চাননি, ঘুম পাড়ালেন। ঘরটা ছিল দারিদ্র্যপূর্ণ কিন্তু ঈমান সমৃদ্ধ। এই হাদিস শেখায়, আল্লাহর কাছে বড় হওয়ার টাকা দিয়ে না, ত্যাগ দিয়ে। ঈমানের চূড়ান্ত রূপ নিজের ক্ষুধার চেয়ে অন্যের ক্ষুধা বড় মনে হওয়া।
আলহামদুলিল্লাহ। আজ আমরা হাদিসের গল্প ও শিক্ষা বিশেষ পাঠ পর্ব 18, যার আলোচ্য গল্প ছিল সাহাবীর মেহমানদারিতে আল্লাহর হাসি। রেফারেন্স সহিহ বুখারী 3798 নম্বর হাদিস। এই হাদিসের গল্প হতে আজ আমরা যে আলোচনা করলাম, ব্যাখ্যা ও শিক্ষা জানতে পারলাম। এর থেকে শিক্ষা অর্জন করে আল্লাহ তাআলা আমাদের বাস্তব জীবনে আমল করে দ্বীনের পথে চলার তৌফিক দান করুক। আমিন। জাযাকাল্লাহু খাইরান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুসলিমের সময় চ্যানেলটিকে লাইক, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করে দ্বীনি কাজে উৎসাহ প্রদান করবেন ইনশাআল্লাহ। পূর্ববর্তী ভিডিও দেখতে ভিজিট করুন মুসলিমের সময় ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলো করুন আমাদের ফেসবুক পেজ মুসলিমের সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।